নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 14 গোষ্ঠীকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। পরে সেই পোড়া ভিটের উপরে একটা নতুন স্থাপনা তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে ইসলাম। এই ধর্ম এই ধর্ম শান্তির কথা বললেও এই শান্তি নিয়েই পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি হয়েছে এবং পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে, সবচেয়ে বেশি রক্তারক্তি হয়েছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 27টে যুদ্ধ করছে সরাসরি, আর তিনি মোট 85টে যুদ্ধ করছেন, মতান্তরে 95 হতে পারে। তো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 14 গোষ্ঠীকে কীভাবে নিবংশ করে দেওয়া হলো সেই ইতিহাস আজকে আমি আপনাদের শোনাবো। চলুন শুরু করি। তার আগে একটু কথা বলি, যেমন বঙ্গবন্ধু, দেখো বঙ্গবন্ধুরে মায়েরিয়া তার বংশ নিবংশ করে দিয়েছে, অথচ শতকরা 90%, 95% নাকি আওয়ামী লীগের লোক। আবার এখন এই যে 5/8/2024 সালে দেখেন যে হাসিনার এখন কেউ নাই, এখন সব ফাঁকা। এখন আবার যত আওয়ামী লীগ ছিল সবাই আবার নাম বদল করে সব আবার বিএনপির মধ্যে ঢুকছে, কেউ জামাতের মধ্যে ঢুকছে। এই জন্য পবিত্র কোরআনের একটা বাক্য আছে যে মানুষ সবাই তো একটা নিকৃষ্ট এবং বিশ্বাসঘাতক প্রাণী। এবং মানুষকে সৃষ্টিকর্তা অনেক ক্ষমতা দিয়ে সৃষ্টি করছে, অনেক জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, কথা সত্য, কিন্তু অধিকাংশ মানুষই কি ধোঁকাবাজ, প্রতারক। তার বাস্তব প্রমাণ। চলো শুরু করি। পৃথিবীতে অনেক ধর্ম, যেমন অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, রাস্টাফারিয়ান ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তাও ধর্ম, সিন্তো ধর্ম, বাই ধর্ম, টেংরি ধর্ম, তারপরে লুলু ধর্ম, জুলু ধর্ম, এরপরে আপনার মিশরীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, তারপরে গিলগামেশের যে মহাকাব্যর বিষয়, তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্ম, পার্সি ধর্ম। পৃথিবীতে এভাবে হাজার হাজার ধর্ম যখন এসে গেছে, তখনও কিন্তু এই আরবের যাযাবর বেদুইন এদের কোনো ধর্ম ছিল না। বুঝছেন আমার কথা? যে পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম এসে গেছে, প্রথমে মানুষ আসছে, পরে মানুষের প্রয়োজনে ধর্মের সৃষ্টি হয়েছে। ধর্মের জন্য কিন্তু মানুষ না, মানুষের জন্য এই ধর্মের সৃষ্টি হয়েছে। বুঝা গেছে? তো যাক, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই বিচক্ষণ ছিলেন। তিনি দেখলেন যে পৃথিবীতে এত ধর্ম এসে গেছে, এবং আরবেও তৎকালীন সময় 4টে ধর্ম ছিল, স্টিল নাও 4টে। একটা আছে হানাফাইট, তারা এক আল্লাহ বিশ্বাস করতো, এবং প্যাগান, তারাও এক আল্লাহ বিশ্বাস করতো, তবে বিভিন্ন মূর্তি তৈরি করতো দেবতাদেরকে আরাধনা করার জন্য প্রতীক রূপে আর কি। আর ইহুদিরাও এক আল্লাহ বিশ্বাস করতো, খ্রিস্টানরাও এক আল্লাহ বিশ্বাস করতো। বোঝা গেছে? তখনও 4টে ধর্ম কিন্তু আরবে ছিল না ধর্ম, এটা না, মিথ্যে কথা। তাদের কোনো ধর্ম ছিল না, তবে ওদের সে একটা শ্রেণী ছিল, কিছু লোক ছিল, তাদের কোনো বিচার আচার ছিল না, অসভ্য ছিল, যাযাবর বেদুইন, ভবঘুরে আর কি। তো তাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন যে এদের একটা ধর্ম প্রয়োজন। এই হলো কেন ইসলামের জন্ম। চলেন শুরু করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, তখন তার পথে পথে প্রতিরোধ আন্দোলন, ওই যে আবুল আহাবের নেতৃত্বে। তারপরে তাকে পাগল, উলমাদ, নিরক্ষর, মূর্খ নানাভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। জানেন তো, এটা বিশ্বের সব মুসলমান জানে। 2 নম্বরে, একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে নাড়ি বুড়ি চাপাই দেওয়া হয়, প্রায় মৃতপ্রায় অবস্থা, কেউ উঠে নাড়ি বুড়ি সরায় না, নিঃশেষ যায় অবস্থা। তখন গোপনে একজন খবর দিলে পরে মা ফাতেমা দৌড়ে যেয়ে সেই উটের নাড়ি সরায়, তখন তিনি জীবনে রক্ষা পান। তারপরে 3 নম্বরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক অত্যাচার করা হয়েছেই, তারপরে তাকে জেলে রাখা হয়, আবুল আহাবের জেলে রাখা হয় 3 বছর। 4 নম্বরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে দেওয়া হয়, জানেন তো, তাই না? উহুদের ময়দানে দাঁত ভেঙে দেওয়া হয়। ওই যে অস্কুরণী শুনলো যে নবীর দাঁত ভেঙে, কি আমার নবীর দাঁত ভেঙে গেলাইছে, আমার দাঁতও রাখবো না, নিজের দাঁত নিজে ভেঙে ফেলাইছে। এরকম অনেক কাহিনী আছে। আচ্ছা, 5 নম্বরে, আর একটা যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে লোহা ঢুকে যায়।
6 নম্বরে তায়েফের ময়দানে আর এক যুদ্ধে পুরো শরীর রক্তে ভিজে যায় এবং জুতাও রক্তে তলিয়ে যায়, প্রায় মৃত অবস্থা। কত কঠিন, কত দুর্গম ছিল সেই পথযাত্রা। যাক, তারপরে আপনার 7 নম্বরে মক্কা থেকে মদিনায় চলে আসেন। তাও কীভাবে? যাত্রা করে না, পলাইয়া। কুরাইশদের প্রবল অত্যাচার এবং নির্যাতনের প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিশ্বের মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় পালিয়ে যেতে বাধ্য হন। ওই যে তাকে হত্যা করে ফেলবে এই ভয় আর কি। আচ্ছা, তারপরে নবীকে বিষ প্রয়োগের কাহিনী জানেন, তাই না? নবীকে বিষ প্রয়োগ করা হয়েছিল এবং বিষ প্রয়োগের ওই ঘটনায় সাথে সাথে কয়েকজন সাহাবী মারা গেছিল, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অসুস্থ হয়ে গেছিলেন। এবং যখন তিনি মারা যান, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তখন আয়েশাকে বলছিল যে, আয়েশা রে, আমার যে বছর চারেক আগে যে সেই মহিলা, ইহুদি মহিলা যে বিষ খাওয়াইছিল, সেই বিষের যে যন্ত্রণা আমি অনুভব করছি, আমার শিরা উপশিরাগুলো ছিঁড়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। এ কথা হাদিসে আছে, সহিহ হাদিসে আছে। কিন্তু মুসলমানরা জানে না, অধিকাংশ লোকে জানে না। না জানাটা দোষের কিছু না, কিন্তু এই নিয়ে বাড়াবাড়িটা করা দোষের আর কি। যাক, তারপরে মা ফাতেমাকে হত্যা। মা ফাতেমার পেটে একটা বাচ্চা ছিল, তো আলীকে ধরে নেওয়ার জন্য কিছু লোক আসে, ওমর লোক পাঠায়। তো মা ফাতেমা দরজা ঠেকে দাঁড়াইছিল, কিন্তু ওই দরজা লাথি মারলে দরজা ভেঙে গিয়ে মা ফাতেমার শরীরে আঘাত লাগে এবং মা ফাতেমার পেটে একটা বাচ্চা ছিল, সে বাচ্চাটাও মারা যায়। কয়েকদিন পরে মা ফাতেমা রক্তকরণ হয়ে মা মারা যায়। তখন তো আর আধুনিক চিকিৎসা ছিল না, এলে বিষয়। তারপরে আপনারা জানেন যে হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। এই হাসানকে বিষ প্রয়োগ করা হয়েছিল জায়দা নামে একজন মহিলাকে দিয়ে, অর্থাৎ হাসানের স্ত্রী। তো মুয়াবিয়া বলছিল যে, হে জায়দা, তুমি যদি হাসানকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি আমার ছেলের সাথে বিবাহ দেব। এই লোভে এই জায়দা তার স্বামী হাসানকে হত্যা করে ফেলায় এবং হত্যা করার পরে সে চলে যায় সেই মুয়াবিয়ার ওখানে, যে আমি কাজ সারিয়ে আইছি, আমারে আপনার ছেলের সাথে বিয়ে দেন। করে যে না, তোমার সাথে বিয়ে দেবে, তুমি একটা বেঈমানি বদমাইশ মহিলা। তারপরে হোসেনকে হত্যা করা হয় 22টা তীরের আঘাতে, 7 দিন পানি বন্ধ করে রাখা হয়। তারপরে শিশু আলী আসগরকে হত্যা করা হয়। তারপরে 13 নম্বরে নবী পরিবারের মোট 32 জনকে, নবীর যে বংশ, এই নবীর বংশের 32 জনকে হত্যা করা হয়। তারপরে 14 নম্বরে কারবালার ময়দানে ইমাম হোসেন সহ মোট 87 জনকে হত্যা করা হয়। এবং ইসলামের প্রথম এক মহিলা ছিল, তার নাম সুমাইয়া। এই সুমাইয়াকে পাঠানো হয়েছিল আবুল আহাবের আবু জেহেলের বাড়িতে দাওয়াত করার জন্য। আসো চাচা যান, আমরা বসে একটা মিটিং করি কীভাবে শান্তিপূর্ণ একটা পরিবেশ তৈরি করা যায়। কিন্তু এই সুমাইয়া যখন গেল, তখন আবুল জেহেল